প্রথমে এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে আমি মাছগুলোকে হালকা একটু ভেজে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5 মিলি হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা 5 মিলি দিয়েছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি 5 মিলি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নিব যেন মাছের মধ্যে ভালো করে মিক্স হয়ে যায় মরিচ, হলুদ আর লবণ। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে হলুদ, লবণ, মরিচ ভালো করে মিক্স করে নিয়েছি মাছের সাথে। এখন মাছগুলোকে হালকা একটু ভেজে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে তো তেল দিয়েছি আগেই। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর মাছগুলো খুবই হালকা পরিমাণে ভেজে নিতে হবে। আমি 1 মিনিট করে 2 মিনিট মাছগুলোকে ভেজে নিয়েছি। 1 মিনিট পর আমি আবারও উল্টে দিচ্ছি। আলতো হাতে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। মাছগুলোকে ভেজে নিয়েছি। আমি 1 পিঠ মাছ 1 মিনিট করে, 2 পিঠ 2 মিনিট মাছ ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে 125 মিলি করে, এখানে 250 মিলি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। যেহেতু এটা মাছের দো পেঁয়াজা, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এখন আমি এখানে 4টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো কাঁচামরিচগুলো আমি পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে রাখছি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, সাথে কাঁচামরিচগুলো উঠিয়ে রাখছি। পঁচিশ মিলি টমেটো আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে আবারও মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি।
সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও 125 মিলি পানি অ্যাড করে দিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবারও ফিরে আসব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি আলতো হাতে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলোকে। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন, ভালো লাগলে ফলো দিতে ভুলবেন না, ভালো লাগলে লাইক দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমি আবারও ফিরে এসে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে ইলিশ মাছের দো পেঁয়াজা। কেমন লেগেছে আজকের রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিতেও ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি সবাই অনেক ভালো থাকেন। সবার সাথে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপিতে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।